আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একটা সার্ভার কন্টেইনার কিভাবে তৈরি করতে পারি। তো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে আছি। গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে এখানে আছে ওয়ার্ডপ্রেস ভার্সন অ্যাডমিন। আমরা সার্ভার কন্টেইনারটা অ্যাডমিন থেকেই করব। তো আমরা অ্যাডমিনে যাব। এই পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। এই পাশেও আছে একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর এই পাশে যদি আমরা ক্লিক করি তো একটা কন্টেইনার ক্রিয়েট হবে। আমরা যেহেতু একটা সার্ভার কন্টেইনার তৈরি করব তো আমরা এখানে ক্লিক করব। একটু ওয়েট করি, লোড হচ্ছে। এখানে কন্টেইনারের একটা নাম দিতে হবে। আমরা যে কোনো একটা নাম দিতে পারি। যেহেতু সার্ভার কন্টেইনার মেক করছি তো এখানে আমরা সার্ভার নাম দেব। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এটা চুজ করে ক্রিয়েট করব। তো আমরা দেখছি এখানে একটা পপ আপ এসেছে। এখানে দুটো অপশন আছে এর ভিতরে। তো আমরা দ্বিতীয়টা ম্যানুয়ালিটা চুজ করব। তো এখানে একটা কি শো করছে। এরপরে আমাদের যেতে হবে একটা সার্ভারে। এই সার্ভারটা হচ্ছে step.io। তো আমরা এখানে যাই। এখানে আমার অ্যাকাউন্ট করা আছে তাই এমন দেখাচ্ছে। আর যাদের অ্যাকাউন্ট করা থাকবে না তাদেরকে একটা জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। তো এখানে আমার জিমেলটা দিয়ে দিই। একটু ওয়েট করি। লোড হচ্ছে। আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো আমরা এখান থেকে SGTM কন্টেনার্সে চলে যাব। এপাশে দেখেন ক্রিয়েট কন্টেনার। আমাদের এখানে একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে। এখানে কন্টেনারটার নাম দেব। ঠিক আছে, এখানে আছে কন্টেইনার কনফিগারেশন। তো এখানে আমরা দেব ট্যাগ ম্যানেজারে কন্টেইনার ক্রিয়েট করার সময় আমরা যে কিটা পেয়েছি ওটা। তো ওখান থেকে আমরা কপি করে আনবো। দেন এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে সার্ভারস লোকেশন আমাদের বাংলাদেশের কাছাকাছি একটা সার্ভার সিলেক্ট করে দেব। দেন ক্রিয়েট কন্টেইনার। আমরা যেহেতু ফ্রিতে কাজটা করব তাই আমরা এটা সিলেক্ট করব, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইং লেখা আছে। তো এটা রানিং করতে হবে আমাদের। আমরা একটু নিচের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছেন ডোমেন নেম। এটা কপি করব। দেন আবার আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাব।
এটা ক্লোজ করি। অ্যাডমিনে যাই। অ্যাডমিন থেকে কন্টেইনার সেটিংস। অ্যাড ইউআরএল এখানে পেস্ট করে দেব। দেন সেভ। এবার আমরা এখানে আসবো, এসে এটা রিলোড দেব। একটু ওয়েট করি। দেখেন এখানে রানিং কথাটা চলে এসেছে। তো আমাদের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে।